ধর্ম সম্মেলন 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর সোমবার বিশ্ব ধর্ম সম্মেলন শুরু হলো। কলম্বাস হল নামে একটি সুবৃহৎ বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে স্বামীজি মঞ্চে প্রথম সারিতেই বসেছিলেন। রোমান ক্যাথলিক চার্চের প্রতিনিধিরা বসেছিলেন সম্মেলনের মধ্যভাগে। তাদের দুপাশে বসেছিলেন পৃথিবীর প্রায় সমস্ত ধর্মের প্রতিনিধিরা। ভারতবর্ষ থেকে আরও কয়েকজন প্রতিনিধি এসেছিলেন। প্রতাপচন্দ্র মজুমদার এবং নাগরকর ব্রাহ্মধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। শ্রীলঙ্কার বৌদ্ধদের প্রতিনিধি ছিলেন অনাগরিক ধর্মপাল। অন্যদিকে শ্রীযুক্ত চক্রবর্তী এবং অ্যানি বেসান্ত ছিলেন থিওসফির পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি। প্রায় 7,000 নরনারী সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রোতা হিসাবে। সম্মেলনের আড়ম্বর এবং বিশাল সতৃমণ্ডলী দেখে স্বামীজির একটু দ্বিধা ছিল প্রথম দিকে। সভাপতি কয়েকবার তাঁকে বলবার জন্য অনুরোধ করলেও তিনি বলতে উঠলেন না। শেষ পর্যন্ত বিকেলের অধিবেশনে সভাপতি তাঁকে না জানিয়েই স্বামীজির নাম ঘোষণা করে দিলেন। এবার স্বামীজির কোনো উপায় থাকল না, তিনি বলতে উঠলেন। বিশাল সতৃমণ্ডলীর দিকে তাকিয়ে তিনি বললেন, আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ। এটুকু বলেই তাকে থেমে যেতে হলো। তার এহেন হার্দ্য সম্ভাষণে উপস্থিত শ্রোতারা একেবারে অভিভূত হয়ে পড়লেন। তাদের হর্ষধ্বনি আর করতালিতে সভাকক্ষ একেবারে উত্তাল হয়ে উঠল বেশ কয়েক মিনিট। সভা শান্ত হলে স্বামীজি আবার বলতে আরম্ভ করলেন। তার ভাষণ ছিল ছোট, কিন্তু তারই মধ্যে তিনি হিন্দু ধর্মের এই মহান কথাটি স্পষ্টভাবেই তুলে ধরলেন যে হিন্দু ধর্ম সমস্ত ধর্মমতকে শুধু সত্য বলে সহ্যই করে না, সমস্ত ধর্মমতকে সত্য বলে গ্রহণও করে। অন্যান্য বক্তারা কেবলমাত্র নিজের নিজের ধর্মের কথাই বলে গেছেন। কেবলমাত্র স্বামীজি সমস্ত ধর্মমতকেই সত্য বলে ঘোষণা করলেন। তাঁর ভাষণই সমস্ত শ্রোতার ভালো লাগলো সবচেয়ে বেশি। রাতারাতি বিখ্যাত হলেন স্বামীজি। পাশ্চাত্যের সংবাদপত্রগুলিও তাঁর প্রশংসায় হলো পঞ্চমুখ। এরপরে স্বামীজি ধর্ম সম্মেলনে আরও কয়েকটি ভাষণ দিয়েছিলেন। সেগুলির মধ্যে সর্বোত্তম ছিল পেপার অন হিন্দুইজম। স্বামীজি তখন অত্যন্ত জনপ্রিয়। শ্রোতাদের ধরে রাখবার উদ্দেশ্যে তখন সবশেষে তাঁর ভাষণের ব্যবস্থা হতো। ভাষণ শুনতে শুনতে কখনো কখনো শ্রোতাদের একঘেয়ে লাগত এবং অনেকেই উঠে পড়তেন। সে সময় সভাপতি ঘোষণা করতেন যে স্বামী বিবেকানন্দ সব শেষে সংক্ষিপ্ত ভাষণ দেবেন। তখন সকলেই স্বামীজির ভাষণ শুনবার জন্য সাগ্রহে অপেক্ষা করতেন। স্বামীজির বড় বড় ছবি ছাপানো হয়েছিল এবং শিকাগো শহরের পথে ঘাটে সেই সব ছবি টাঙানো হয়েছিল। ভারতবর্ষের পত্রপত্রিকাগুলিও পিছিয়ে থাকলো না। সেসব পত্রিকাও শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির ঐতিহাসিক জয়ের সংবাদে ভরে থাকত এবং ভারতবাসীরাও স্বামীজির জন্য খুবই গর্ববোধ করতেন। বরানগর মঠে তাঁর গুরু ভাইয়েরাও খুবই আনন্দিত হলেন যখন তারা জানলেন তাদের নরেনই আজকে জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দ। জগৎজোড়া এত খ্যাতি সত্ত্বেও স্বামী বিবেকানন্দ কিন্তু তার ভাগ্যহত স্বদেশবাসীদের কথা এতটুকু ভুললেন না। তিনি সবসময় দুঃখী স্বদেশবাসীর কথা ভাবতেন, চিন্তা করতেন তাদের দুঃখ কিভাবে দূর করা যায়। তিনি বিশ্ববিখ্যাত হবার পরে অনেক ধনী ব্যক্তি তাকে সাদরে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ধনী ব্যক্তিদের অট্টালিকার আরাম স্বামীজির সহ্য হলো না। ধর্ম সম্মেলনে তাঁর ঐতিহাসিক বিজয়ের রাতে তিনি এক ধনীর গৃহে অতিথি হলেন, কিন্তু রাতে বিলাসবহুল শয্যার আরামকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করলেন এবং দীন দরিদ্র স্বদেশবাসীর কথা ভেবে সারা রাত মাটিতেই শুয়ে কাটালেন।